আমি জীবনেও কখনো ভাবিনি এরকম একটা দিন আমার জীবনে আসবে। একটা প্যারাসিটামল আমার জীবন থেকে আমার বাচ্চাকে নিয়ে যাবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেটা আমার দুঃস্বপ্নের চেয়েও বেশি দুঃস্বপ্ন ছিল। আমি আমার শ্বশুর শাশুড়ি ননদ সবার সাথে থাকি, যৌথ পরিবারে। আমার স্বামী চাকরির সুবাদে বাইরে থাকে। তো আমার বাচ্চাটা সেদিন অনেক ঠান্ডা, জ্বর আর কাশি হয়েছিল। আমার বাচ্চাটা অনেক বেশি কান্নাকাটি করছিল। সারাদিন আমি অনেক কাজ করি, ঘরের সব কাজকর্ম করে রাতে যখন শুতে যাব তখন আমার বাচ্চা এত পরিমাণে কান্নাকাটি করছিল, পাশের রুম থেকে আমার শ্বশুর আর শাশুড়ি প্রচুর চিৎকার করছিল যে বাচ্চাকে কেন থামাতে পারছো না, বাচ্চাকে কিসের জন্য এত কষ্ট দিচ্ছ, বাচ্চা এত ঠান্ডা লেগেছে কিভাবে, এটা সেটা এসব বলে বলে আমাকে বিভিন্ন রকমের কথা শোনাচ্ছিল। পরে এক সময় আমার শাশুড়ি আসে, শাশুড়ি এসে বলে, তোমার বাচ্চার এত ঠান্ডা লেগেছে, তোকে একটু ওষুধ খাও। পরে আমি বললাম যে বাসায় কোনো ওষুধ নেই। পরে আমার শাশুড়ি বললো, দেখো পুরাতন কোনো ওষুধ আছে কিনা। পরে আমি দেখলাম যে একটা পুরাতন প্যারাসিটামল আছে। তাই আমি বললাম যে মা, এত পুরাতন ওষুধটা আমি খাওয়াবো না আমার বাচ্চাকে, যদি কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু আমার শাশুড়ি আমার কথা মানলো না। আমার শাশুড়ি বললো, কি আর ক্ষতি হবে, কোনো ক্ষতি হবে না। পরে আমি বললাম যে আমি তো জানি না কতটুকু খাওয়াতে হবে। আমার শাশুড়ি বললো, কতটুকু কি, তুমি 1 শিশি পরিমাণ খাও, 1 চামচ পরিমাণ খাওয়ালেই ঠিক হয়ে যাবে। আমার শাশুড়ি আমার কাছ থেকে ওষুধটা হাত থেকে কেড়ে নিয়ে 1 শিশি পরিমাণে ওষুধ নিয়ে আমার মেয়েকে জোর করে ওষুধটা খাইয়ে দিল। ওষুধটা খাওয়ার আগেও আমার মেয়ে প্রচুর চিল্লাপাল্লা করছিল, প্রচুর কষ্ট পাচ্ছিল। ওষুধটা খাওয়ার পরে আমার মেয়ের কষ্ট যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। হঠাৎ করেই আমার মেয়ে একদম চুপ হয়ে গেল। তা আমার শাশুড়ি বললো কি, এই যে দেখো মেয়ে বাচ্চা কীভাবে ঘুম পাড়াতে হয় শেখো, এইভাবে ওষুধ খাওয়ালে বাচ্চা ঘুমিয়ে যায়। তো এই কথা বলে আমার শাশুড়ি আমার ঘর থেকে চলে গেল। তা আমি হঠাৎ করে আমার বাচ্চার গায়ে হাত দিয়ে দেখি আমার বাচ্চা কোনো নিঃশ্বাস নিচ্ছে না। আমার বাচ্চা একদম চুপ হয়ে গেছে, হিম শীতল হয়ে গেছে। আমি জোরে করে চিৎকার দিয়েছি। চিৎকার দেওয়ার সাথে সাথে আমার শ্বশুর শাশুড়ি আসলো, এসে বলছে যে কি হয়েছে। পরে আমি বললাম, আমার বাচ্চা তো নিঃশ্বাস নিচ্ছে না, ওর খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি একটা ডাক্তার ডাকুন মা, আমার বাচ্চাকে এখনই হাসপাতালে নিতে হবে, আমার কোনো কিছুই ভালো লাগছে না। তো আমার শ্বশুর চিৎকার দিয়ে উঠলো যে না, এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি, এখানে বউয়ের কথায় কোনো কিছু চলে না, আমরা যেটা বলবো সেটাই, কিচ্ছু হয়নি, বাচ্চা ঘুমিয়েছে, তুমিও ঘুমাও, সকালবেলা ঘুম ভাঙলে পরে দেখা যাবে। এদিকে আমি আমার স্বামীকে সমানে ফোন দিচ্ছি। আমার স্বামী অনেকক্ষণ পরে আমার ফোন রিসিভ করেছে। ফোন রিসিভ করার পর আমি তাকে সব কিছু বললাম। পরে আমার স্বামী তার এক বন্ধুকে পাঠিয়েছে গাড়ি দিয়ে। আমি তাড়াতাড়ি আমার বাচ্চাকে গাড়িতে করে নিয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে যে সংবাদটি দিল সেটি হচ্ছে আমার কল্পনারও বাইরে ছিল। আমি এরকম একটি সংবাদ শোনার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। ডাক্তার বলল যে আপনার বাচ্চা অনেকক্ষণ আগেই মারা গিয়েছে। আমি শুনে পুরো হয়ে গেলাম। আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো যে আমার একমাত্র মেয়ে শুধুমাত্র আমার একটু ভুলের কারণে কিভাবে এরকম হলো। তো কিছুক্ষণ পরেই আমার জামাই চলে আসলো, তারা সবাই এসে পড়লো, আত্মীয় স্বজন সবাই এসে পড়লো। আমি এই কথা শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। আমার আর মনে নেই যে পরবর্তীতে কি হয়েছে। এর পরবর্তীতে ডাক্তার বলেছে যে আমার বাচ্চা যখন কান্না করছিল তাকে জোর করে যে ওষুধটা খাওয়ানো হয়েছে ওষুধটা ছিল মেয়াদ উত্তীর্ণ, আর ওষুধটা বেশি পরিমাণে খাওয়ানো হয়েছে। আর ওষুধটা খাওয়ানোর সময় আমার বাচ্চার ফুসফুসে ওষুধ ঢুকে যায়, এই কারণে আমার বাচ্চাটি মারা যায়। তো এরপরে আমার জীবনে একদম অন্ধকার বয়ে আসলো। আমি আমার উপরে কোনো নিয়ন্ত্রণ আর রাখতে পারলাম না। আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হলো, আমার সন্তানকে দাফন করা হয়েছে, সব কিছু করা হয়েছে, কিন্তু আমি শেষবারের মতো আমার সন্তানকে দেখতেও পারিনি, কারণ তখন আমি একদম অচেতন ছিলাম। তো সামান্য একটু ভুলের কারণে আমার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। গল্পটি ছিল ফেসবুক থেকে নেওয়া একটা আপুর করুণ কাহিনী। তো চিন্তা করে দেখলাম যে আসলে মানুষের জীবন কতটা কঠিন হয়। সামান্য একটু ভুলের কারণে একটা বাচ্চার মৃত্যু হয়ে গেল, আর আপুটার জীবনে কতটা কষ্ট নেমে আসলো। এই কারণে আমাদের সব কিছু করার আগে একটু ভেবেচিন্তে করা উচিত। বাসায় ওষুধ থাকলে বাচ্চাদের ওষুধ খাইয়ে দেওয়া এটা আসলে কিন্তু ঠিক না। বাচ্চাদের সব কিছুই অনেক সেন্সিটিভ হয়, এই কারণে তাদের সব কিছু অনেক যত্ন সহকারে করা উচিত। আমাদের সব সময় সব সিদ্ধান্ত জেনে বুঝে নেওয়া উচিত। বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের ঘরে এরকম ভুল করা উচিত না, তাদের সবসময় সচেতন থাকা উচিত।